আর মাত্র কয়েকটা দিন তারপরেই নতুন বছর শুরু হয়ে যাবে। তবে এই নতুন বছর শুরু হয়ে যাওয়ার আগেই ডিসেম্বর মাসেই একাধিক বড়সড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, পেনশন প্রকল্প, এমনকি আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআরেও বড়সড় পরিবর্তন হতে পারে। পাশাপাশি ফ্রি রেশনেও নতুন পরিবর্তন, সঙ্গে আবাস যোজনার টাকাতেও নতুন পরিবর্তন আসতে চলেছে। তো বর্তমানে এই ডিসেম্বর মাসে কোন কোন পরিবর্তন হতে চলেছে, কোন পরিবর্তনের ফলে আপনার কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, সমস্ত কিছুই এই ভিডিওতে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ করবেন না। একটু যদি কেটে দেন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব ডিসেম্বর 2025 বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন হতে চলেছে বা কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা অসুবিধা হতে পারে। তো দেখুন, 1 নম্বরে যে নিয়মের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আধার কার্ডের নিয়মে পরিবর্তন। বলা হয়েছে দেখুন, তালিকায় নতুন ভোটারদের নাম তোলার নিয়মে রদবদল করলো কমিশন। আবেদনের জন্য বাধ্যতামূলক হলো আধার কার্ডও। তো বুঝতে পারছেন, এবার আপনি যদি নতুন ভোটার কার্ড করতে চান, 18 বছরের উপরে বয়স হয় এবং নতুন ভোটার লিস্টে নাম তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে এবার বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি বলা হয়েছে দেখুন, অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটারেরা, নাম তোলা যাবে শুধু অনলাইনে। নতুন ভোটারেরা ফর্ম নাম্বার 6 পূরণ করে নাম তুলতে পারবেন। এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুইভাবেই নাম তোলার জন্য আবেদন জানানো যেত। কমিশন সূত্রের খবর, বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন সেই প্রক্রিয়ার পরিবর্তন করা হয়েছে। আপাতত অফলাইন নয়, অনলাইনে নাম তুলতে হবে। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে, যেহেতু ই সাইনের প্রয়োজন, তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা যাবে। 9ই ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তারপরে তালিকায় নাম তুলতে আবেদন করতে পারবেন নতুন ভোটারেরা। তো বুঝতে পারছেন, ডিসেম্বর মাসের 9 তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপর থেকে নতুন যদি কেউ ভোটার লিস্টে নাম তুলতে চান, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভোটার কার্ড প্লাস আধার কার্ডে নতুন পরিবর্তন করা হয়েছে। এর পরের যে পরিবর্তনটা, সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে। দেখুন, এখানে কি বলা হয়েছে, প্রতি মাসের শুরুতেই ভারতীয় তেল সংস্থাগুলি তাদের নতুন দামে পরিবর্তন বা সংশোধন করে থাকে। 14 কেজি 200 গ্রামের গ্যাস সিলিন্ডার কিংবা 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, এই সমস্ত গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে ভারতীয় তেল সংস্থাগুলি। কোন মাসে বেশি কিংবা কোনো মাসে কম হতে পারে তেলের দাম। তো ডিসেম্বর মাসের 1 তারিখেও আবার নতুন ঘোষণা হবে তেল সংস্থার তরফ থেকে। তখনই কিন্তু বোঝা যাবে যে কোন গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো বা কমলো। এরপরে যে প্রকল্পের বিষয়ে আমরা জানবো, সেটা হচ্ছে পেনশন প্রকল্প। দেখুন, বলা হয়েছে পেনশন প্রকল্পে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। পেনশন প্রাপকদের প্রতি বছরই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তাদের কাছে, তাই নভেম্বর মাসটা অতি গুরুত্বপূর্ণ। পেনশনভোগী আদেও জীবিত রয়েছে কিনা তা এভাবেই যাচাই করা হয়। ফলে বুঝতেই পারছেন, নভেম্বরের 30 তারিখের মধ্যে আপনারা যতটা সম্ভব আপনাদের এই যে লাইফ সার্টিফিকেটটা জমা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। না হলে এই যে পেনশন পাওয়াটা, অর্থাৎ পেনশনের যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে বা আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো মোটামুটি মাঝে মধ্যেই কিন্তু এই ডকুমেন্টগুলো জমা করতে হয়। আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন, সেখান থেকে লাইফ সার্টিফিকেট কিন্তু জমা দেওয়া যায়। আচ্ছা, এবারে ফ্রি রেশনেও কিন্তু বড়সড় বদল হতে পারে। দেখুন, বলা হচ্ছে ডিসেম্বরের পর জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার ফ্রি রেশনে বদল আনতে পারে। রেশনে চালের পরিমাণকে কমিয়ে গমের পরিমাণ সামান্য বাড়ানো হতে পারে, অর্থাৎ উল্টে যেতে পারে। এখন যেমন 3 কেজি চাল পাওয়া যায়, তখন 3 কেজি গম এবং 2 কেজি কিন্তু চাল আপনারা পেতে পারেন। এই রকম নিয়ম কিন্তু আসতে পারে। তবে এখনও এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, চূড়ান্ত হলে সেটাও জানাবো। এরপরে এসআইআর ভোটার তালিকা নিয়েও কিন্তু নতুন আপডেট রয়েছে। দেখুন, বলা হয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখে এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। যারা যারা এসআইআরে ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তাদের প্রত্যেকের নাম এই খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে যাদেরকে নিয়ে সন্দেহ হবে বা যাদের ডকুমেন্টে অমিল দেখা দেবে, তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে এবং উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে আপনাদের নাম এসআইআর লিস্টে উঠবে না এবং নাম কিন্তু কাটা যেতে পারে। এরপরের যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। দেখুন, বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করে রেখেছিলেন বা এতদিন পর্যন্ত যারা অপেক্ষা করছিলেন, যারা টাকা পাচ্ছেন না, সেই সমস্ত নতুন মহিলাদের নাম ডিসেম্বরে নথিভুক্ত করা হতে পারে। নতুন নাম নথিভুক্ত হয়ে গেলে সেই সমস্ত মহিলারা ডিসেম্বর অথবা জানুয়ারি থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা কিংবা 1200 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন।
তবে ভোটার ভেরিফিকেশনের কারণে এই প্রক্রিয়াটা একটু বিলম্ব হতে পারে বা একটু দেরি হতে পারে। আর নতুন মহিলাদের যে নামগুলো যুক্ত হওয়ার কথা রয়েছে ডিসেম্বরে, সেটা জানুয়ারিতেও কিন্তু হতে পারে। তবে আপনারা চিন্তা করবেন না, এই 1-2 মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং নতুন নাম যুক্ত হতে পারে। এরপরে বাংলা বাড়ি প্রকল্প দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে আপনারা টাকা পাবেন। এসআইআর এর জের সামাজিক প্রকল্পেও পিছিয়ে গেল বাংলা বাড়ি প্রকল্পের অর্থ প্রদান প্রক্রিয়া। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধনের প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ি বাস্তবায়নে। ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় 16 লক্ষাধিক অর্থাৎ 16 লাখেরও বেশি পরিবার রয়েছে যাদেরকে প্রথম কিস্তিতে বাড়ি বানানোর জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তিতে বাড়ি বানানোর জন্য 60,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, মোট দুটো কিস্তিতে 1,20,000 টাকা পাবেন। তো প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেই 60,000 টাকাটা কিন্তু আপনারা জানুয়ারিতে পাবেন। ডিসেম্বরে যে টাকাটা দেওয়ার কথা, ডিসেম্বরে এই এসআইআর এর জন্য সেই টাকাটা টাকা দেওয়ার তারিখটা পিছিয়ে যাচ্ছে, জানুয়ারিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এছাড়াও সময়ের পরিবর্তনের সাথে সাথে আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে। নতুন আপডেট এলে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বিভিন্ন প্রকল্পের টাকার তারিখ পরিবর্তন থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের বিষয় বা গ্যাস সিলিন্ডার বলুন বা অন্যান্য একাধিক পরিবর্তন এই ডিসেম্বরে হতে চলেছে। তো এই সমস্ত পরিবর্তনগুলোর মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো প্রশ্ন, জিজ্ঞাসাবাদ বা মতামত থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও যুক্ত হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া আমাদেরকে ফেসবুকে মেসেজও করতে পারেন, সরাসরি ফেসবুকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঐসি এসডিআর নিউজ লিখে আপনি সার্চ করবেন, ফেসবুকে পেয়ে যাবেন আমাদের পেজ। আর তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই সেখানে ক্লিক করেও কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।